আজকে রেস্টুরেন্টের স্বাদ বাড়িতেই নিয়ে আসবো। তার জন্য আজকে বানিয়ে ফেললাম চিকেন মহারানি। কিভাবে বানালাম তাহলে চলুন আপনাদের সাথে আজকে সেটাই শেয়ার করি। প্রথমে আমি চিকেনটা ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এর মধ্যে গোলমরিচ গুঁড়ো আর নুন দিয়ে আর 1 চামচ আদা রসুন পেস্ট দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। এবারে এটাকে মেখে নেওয়ার পর 10 মিনিট রেস্টে রেখে দেবো। তারপরে এদিকে আমি ধনে, জিরে, এলাচ, কাজু বাদাম, শুকনো লঙ্কা, কারি পাতা আর লবঙ্গ এগুলোকে ভালো করে শুকনো খোলায় ভেজে নেব। হালকা করে ভেজে নেওয়ার পর এটাকে আমি মিক্সি জারের মধ্যে নিয়ে নিলাম। এটাকে পাউডার বানিয়ে নেব। এদিকে আমি সর্ষের তেল দিয়ে দিলাম আর এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজটাকে একটু নেড়ে চেড়ে নেব। হালকা ব্রাউন কালার চলে এলে তারপরে এর মধ্যে আমি চিকেনটা দিয়ে দেবো। এবারে পেঁয়াজের সাথে চিকেনটাকে বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব। এখানে আমি 3 চা চামচ টক দই নিয়েছি। টক দইটাকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এটা চিকেনের মধ্যে আমি দিয়ে দিলাম। এবারে এর মধ্যে যে ভেজে রাখা মশলাটা সেটা দিয়ে দিলাম। মশলা দিয়ে ভালো করে কষিয়ে নেব। বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নিয়েছি। এরপর এর মধ্যে আমি গরম জল দিয়ে দিলাম। গ্রেভির জন্য যতটা দরকার ততটা পরিমাণে দিয়ে দিলাম। এরপরে এটা আমি 5 মিনিটের জন্য ঢেকে দিলাম। 5 মিনিট হয়ে গেছে। তারপরে দেখুন অনেকটা সফট হয়ে গেছে টক দই দেওয়ার কারণে। তারপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম চিরা কাঁচা লঙ্কা আর ধনেপাতা। ব্যাস আমার রেডি হয়ে গেল রেস্টুরেন্ট স্টাইলে চিকেন মহারানি। এটা খেতে দুর্দান্ত হয়েছিল। যখন আমি রান্না করছিলাম গোটা ঘর গন্ধে ম ম করছিল। ফিরে আসছি নতুন কোনো একটা রেসিপি নিয়ে। ততক্ষণে ভালো থাকবেন। ধন্যবাদ। একে বাংলার আশা, একে বাংলার আশা।